পড়ছিলাম? বলেন তো, লাস্ট ক্লাসে আমরা কতটুকু পড়ছি? শিফটিং আছে না, শিফটিং ওটা করছেন আর কি। হ্যাঁ, শিফটিং কতটুকু পর্যন্ত করা হয়েছিল? অ্যাডিটিভ সাইফার পর্যন্ত, তাই না? জি ম্যাম, অ্যাডিটিভ সাইফার। হ্যাঁ, অ্যাডিটিভ সাইফার একটা ফর্মুলা ছিল, মনে আছে? বলেন তো, অ্যাডিটিভ সাইফারে এনক্রিপশনের জন্য ফর্মুলাটা কি ছিল? এডিটিভ সাইফার এনক্রিপশন আপনার হলো P+K মড হলো 26 ওটা করতে হয় আর কি। জি ম্যাম। হ্যাঁ, আর হচ্ছে যখন ডিক্রিপশন করব তখন ডিক্রিপশন আপনার লেফটে যেতে হয়, সেটা হলো C-K মড হলো 26, যদি C যদি 17 থাকে 26 হলো যোগ করতে হয়। এক্স্যাক্টলি, ভেরি গুড। ওকে, আপনি তো ম্যাম কালকে পলি অ্যালফাবেটিক সাইফার না, ওটা একটু মোনো অ্যালফাবেটিক। হ্যাঁ, ওটার ভিতরে আপনি পলি অ্যালফাবেটিক সম্ভবত বুঝাইছেন আর কি। পরে তো আমি ইউটিউবে দেখি যে ওটার কি মানে ফর্মুলাটা ঘুরিয়ে গেছে। না, পলি অ্যালফাবেটিক বুঝাই নাই, শিফট সাইফারিং যেটা সেটা বোঝানো হয়েছিল। পলি অ্যালফাবেটিক সাইফার আমরা এখনো যাই নাই। মোনো অ্যালফাবেটিক সাইফারেরই কয়েকটা পার্ট দেখাইছিলাম যে কিভাবে শিফটিং করে করা হয়, এবং সেগুলোর নাম ছিল একটাকেই অনেকগুলো নামে কনভার্ট করা যায়। যেমন অ্যাডিটিভ সাইফারের আরেকটা নাম হচ্ছে কি সিজার সাইফার অথবা হচ্ছে শিফট সাইফার। তারপর হচ্ছে আমরা মোনো অ্যালফাবেটিক সাইফারকে যখন শিফটিং করে করে করছিলাম, তখন হচ্ছে সেটা নাম অ্যাজ এ মোনো অ্যালফাবেটিক অথবা শিফট সাইফার হিসেবেও সেটা পরিচিত। তারপরে আরেকটা ছিল, সেটা হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল সাইফার, যেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি কাউন্ট করে করা হয়। ঠিক আছে, সো স্ট্যাটিস্টিক্যাল সাইফারের আবার মানে ফ্রিকোয়েন্সি কাউন্ট করা করা যায়, আবার হচ্ছে ট্রায়াগ্রাম দিয়েও করা যায়। ডায়াগ্রামটা হচ্ছে দুইটা করে ওয়ার্ডকে নিয়ে একটা পেয়ার করা হয়, আর ট্রায়াগ্রামে হচ্ছে তিনটা করে ওয়ার্ডকে একসাথে নিয়ে একটা করে পেয়ার করা হয়। ওকে, সো পলি অ্যালফাবেটিকে যাই নাই এখন আমরা। আচ্ছা, তো আজকে হচ্ছে আমরা মাল্টিপ্লিকেটিভ সাইফার দেখব। সো আমার স্ক্রিন দেখা যাচ্ছে? ওকে, সো মাল্টিপ্লিকেটিভ সাইফারে যাওয়ার আগে আমাদেরকে একটা জিনিস জানতে হবে, যেটা হচ্ছে ইনভার্স ফাংশন। ঠিক আছে, ইনভার্স কিভাবে ফাইন্ড আউট করে। তো আমরা নর্মালি হচ্ছে আগে যখন ছোটবেলায় ম্যাথ করতাম, আমরা ইনভার্স মানে কি জানতাম। সাপোজ যদি কোন একটা ভ্যালু এরকম দেওয়া থাকতো 7 ইনভার্স, তো এটার মানে আমরা তখন বুঝতাম যে উপরে একটা 1, তার নিচে ডিভিশন আকারে কত 7 থাকে, তাই না? সো এইটা হচ্ছে সিম্পল ইনভার্স। বাট আমরা যখন মাল্টিপ্লিকেটিভ ইনভার্স করব, মাল্টিপ্লিকেটিভ ইনভার্সে হচ্ছে বিষয়টা একটু ডিফারেন্ট থাকে। ঠিক আছে, বিষয়টা কিরকম ডিফারেন্ট দেখাচ্ছি। মাল্টিপ্লিকেটিভ সাইফারে যখন আমাদের কিওয়ার্ড দেওয়া থাকবে, সাপোজ আমাদের কিওয়ার্ড দেওয়া আছে হচ্ছে 5, দেন 5 এর সাথে মড করতে বলা হইলো, বা 5 ইনভার্স। ওকে, 5 কিওয়ার্ড দেওয়া আছে 5, এখন সেটার যখন ইনভার্স অপারেশন করতে হবে, সো এটার ইনভার্স অপারেশন হচ্ছে ডেফিনেটলি কি হবে 5 ইনভার্স। এখন যখন হচ্ছে আমরা এই যে এই ধরনের মাল্টিপ্লিকেটিভ ইনভার্স করব, তো সেই মাল্টিপ্লিকেটিভ ইনভার্সনের জন্য আমাদেরকে দুইটা জিনিস খেয়াল করতে হবে, এবং সেটার জন্য আলাদা একটা ফর্মুলা আছে। সেই ফর্মুলাটা হচ্ছে কেমন, প্রথমে হচ্ছে আমাদেরকে কিউ রাখতে হবে। এটা কিন্তু একটু ভালো করে বুঝতে হবে, এটা যদি ভালো করে না বুঝেন তাহলে কিন্তু পরবর্তী যেই কনভার্সন গুলো আছে ডিক্রিপশনের সেগুলো পারবেন না। তো প্রথমে আমরা রাখবো হচ্ছে কিউ, কিউ মিনস কোএফিসিয়েন্ট, দেন হচ্ছে R1, তারপরে হচ্ছে R2, R1টা হচ্ছে রিমাইন্ডার না, বেসিক্যালি এখানে হচ্ছে জাস্ট আমরা ডিক্লারেশনের জন্য R1 R2 ব্যবহার করতেছি। আপনারা চাইলে অন্য কোনো নাম দিয়েও এটা ডিক্লেয়ার করতে পারতেন। তো R1 গেল, R2 গেল, এরপর আমরা রাখবো হচ্ছে R। এটা হচ্ছে একটা পোর্শন। আরেকটা পোর্শনে আমাদেরকে রাখতে হবে T1, দেন হচ্ছে T2, তারপরে রাখতে হবে হচ্ছে T। তো এখানে টিটা ভ্যালুটা ফাইন্ড আউট করার জন্য একটা ফর্মুলা আছে। সেই টি ফাইন্ডিংস এর জন্য যে ফর্মুলাটা সেটা হচ্ছে এরকম, টি ইকুয়ালস টু T1 থাকবে, তার সাথে হচ্ছে মাইনাস করব আমাদের কিউ এর যে ভ্যালুটা ছিল সেটা, তার সাথে মাল্টিপ্লিকেশন হবে হচ্ছে T2। ঠিক আছে, তো বিষয়টা হচ্ছে এরকম। তো এটা হচ্ছে টি ফাইন্ডিংস এর ফর্মুলা। তো আমরা হচ্ছে একটা একটা করে দেখি। তো যখনই আমাদেরকে হচ্ছে ইনভার্স করতে বলবে, সাপোজ এখানে বলা হচ্ছে ইনভার্স অপারেশন অফ, ফাইন্ড দ্য ইনভার্স অপারেশন 5
ইনভার্স তার সাথে হচ্ছে মড দেওয়া আছে হচ্ছে 25 বা 26। সো আমরা হচ্ছে মড 26 দিয়ে করি। তো মড দেওয়া আছে হচ্ছে 26। তো যখনই এরকম মড দেওয়া থাকবে তখন আগে আমাদেরকে দেখতে হবে আমাদের যে ভ্যালু দুইটা আছে সেই ভ্যালু দুইটার হচ্ছে জিসিডি 1 হয় কিনা। এখন জিসিডি মানে কি বলেন তো? গ্রেটেস্ট কমন ডিভিজার। ঠিক আছে, জিসিডি মানে হচ্ছে কি গ্রেটেস্ট কমন ডিভিজার, মানে ইন শর্ট আমরা বাংলায় যেটাকে বলি গসাগু। আর এলসিএম হচ্ছে কি লংগেস্ট কমন মাল্টিপ্লিকেশন। তো লংগেস্ট কমন মাল্টিপ্লিকেশনটা হচ্ছে এলসিএম লসাগু আর জিসিডি হচ্ছে গসাগু। তো প্রথমে দেখতে হবে 5 আর হচ্ছে 26-এর গসাগু আমাদের 1 আসে কিনা। যদি গসাগু 1 আসে তার মানে কি এটার ইনভার্স ফাংশন করা যাবে। আর যদি গসাগু হচ্ছে 1 না এসে অন্য কোনো ডিজিট যদি আসে তার মানে কি সেটা কি ইনভার্স করা যাবে না। মনে করেন এখানে মড 26 না দিয়ে যদি আমরা হচ্ছে মড 25 দিয়ে দিতাম তাহলে হচ্ছে 5 আর 25 এর গসাগু যদি আমরা করতাম তাহলে এটা কত আসতো? 5 আসতো, তাই না? 1 কিন্তু আসতো না। সো যে যদি এটা 5 চলে আসে 1 ছাড়া অন্য কোনো ডিজিট চলে আসে তার মানে কি এটা ইনভার্স করা যাবে না। তখন অ্যান্সারে লিখে দিতে হবে ইনভার্স ফাংশন ইজ নট অ্যাপ্লিকেবল। সো এখানে দেখেন যেহেতু জিসিডি হচ্ছে কত 1 চলে আসছে তার মানে কি এটাকে অবশ্যই আমরা ইনভার্স করতে পারবো। এখন আমরা যদি ইনভার্সের অপারেশনটা দেখি, ইনভার্স ফাংশনটা যখন আমরা করব তখন আমাদেরকে ফার্স্টেই খেয়াল করতে হবে এই টেবিলটাতে। ঠিক আছে, এখানে আমরা চোখ বন্ধ করে প্রথমে বসাবো হচ্ছে আমাদের যে ভ্যালুটা থাকবে, মানে মডুলাস যত দিয়ে মড করতে বলছে সেই ভ্যালুটা। সো এই ভ্যালুটা হচ্ছে আমরা প্রথমেই R1 এ বসায় দিব। R1 এ কত বসাবো? 26, মানে যেটা দিয়ে মড করতেছি সেটা। আর R2 তে বসাবো যাকে আমাদের ইনভার্স করতে বলছে সেই ভ্যালুটা হুইচ ইজ 5। এখন 5 কে 26 দিয়ে ভাগ করতে হবে। ভাগ করার পরে যে রেজাল্ট আমরা পাবো সেটা বসাবো হচ্ছে কোএফিসিয়েন্টে, আর যেটা আমাদের ভাগশেষ থাকবে রিমাইন্ডার সেটা আমরা বসাবো হচ্ছে রিমাইন্ডারে। তো এখন এইটা 26 কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি তাহলে কত হয়? রেজাল্ট হয় হচ্ছে 5। 5 5 25 আর রিমাইন্ডার হিসেবে থাকতেছে কত? 1, তাই না? সো 1 বসায় দিলাম। এরপরে আমরা যখন এই যে টি এর ভ্যালুটা ফাইন্ড আউট করব, টি এর ভ্যালুর জন্য আমাদেরকে ইনিশিয়ালি চোখ বন্ধ করে ফার্স্ট স্টেপে T1 এর জন্য আমরা ভ্যালু বসাবো হচ্ছে 0 আর T2 এর জন্য আমরা ভ্যালু বসাবো হচ্ছে 1। এটা হচ্ছে ফার্স্ট স্টেপের জন্য। ওকে, বোঝা গেছে এইটুকু পার্ট? হুম, জি ম্যাম। পার্ট একটু আচ্ছা। আলাদা করতে ওকে, এরপরে আমাদের যে কাজ সেটা হচ্ছে যে টি এর ভ্যালু ফাইন্ড আউট করা। সো টি এর ভ্যালু যখন আমরা এই পজিশনের জন্য ফাইন্ড আউট করব, এখানে আমাদের T1 হচ্ছে কত? 0, তার সাথে মাইনাস কিউ। সো কিউ এর ভ্যালু এই মোমেন্টে কত আছে? 5। সো 5 বসাইলাম, তার সাথে মাল্টিপ্লিকেশন হবে কত? T2। সো T2 এর ভ্যালু হচ্ছে কত? 1। সো 1 কে মাল্টিপল করলে আমরা হচ্ছে এখান থেকে অ্যান্সার পাবো কত? -5। তো এই পজিশনে এখন হচ্ছে আমাদের কাছে টি এর ভ্যালু -5। সো এখানে টি এর ভ্যালু বসাবো -5। এরপরের স্টেপে যেটা করতে হবে, এরপরের স্টেপে সিম্পলি R2 এর যে ভ্যালুটা আছে সেটা চলে যাবে R1 এ, আর আর এর যে ভ্যালুটা আছে সেটা চলে যাবে হচ্ছে R2 তে। তার মানে R2 এর ভ্যালু যেটা আছে 5, 5টা আমরা বসাবো হচ্ছে R1 এ, আর আর এর ভ্যালু যেটা আছে 1 সেটা আমরা বসাবো কোথায়? এখানে। বসায় দিলাম, বসায় দেওয়ার পরে এখন এখান থেকে রেজাল্ট পাচ্ছি কত? 5 1s are 5, এখানে রিমাইন্ডার নাই, সো দিস ইজ দ্য 0। ওকে, সো 0 বসায় দিলাম। এরপরে T1 আর T2 তে যে ভ্যালুটা বসবে সেটাও সেম। T2 এর ভ্যালুটা চলে আসবে T1 এ which is 1, এবং T এর যে ভ্যালুটা আছে সেটা চলে আসবে হচ্ছে T2 তে which is -5। তো এখন এই সেম প্রসেসে আমরা হচ্ছে আবার টি এর ভ্যালুটা ফাইন্ড আউট করব। সো এই মোমেন্টে আমরা যখন টি এর ভ্যালুটা ফাইন্ড আউট করতেছি এখানে আমাদের T1 এর ভ্যালু আছে এই মুহূর্তে 1, তার সাথে হচ্ছে মাইনাস কিউ, কিউ এর ভ্যালু হচ্ছে 5, তার সাথে মাল্টিপ্লিকেশন T2, T2টা হচ্ছে কত? -5।
সো আলটিমেটলি যদি আমরা এখান থেকে ক্যালকুলেশন করি 5 5 হচ্ছে 25 মাইনাস মাইনাসে প্লাস প্লাস হয়ে গেলে 25 প্লাস 1 ইজ 26। সো আলটিমেটলি এখান থেকে আমরা টি এর ভ্যালু পাচ্ছি হচ্ছে 26। সো এখানে হচ্ছে থাকবে কত, এটা 26। এরপরে পরের স্টেপে এসে আবারও সেম, আবার আমরা কি করব, R2 কে R1 এ বসায় দিব। এরপরে আর এর যে ভ্যালু আছে সেটা হচ্ছে আমরা R2 তে বসায় দিব। এখন এই স্টেপটা আমরা ততক্ষণ পর্যন্ত করব যতক্ষণ পর্যন্ত আমরা R2 এর ভ্যালু 0 না পাবো। তো তো এই স্টেপে আসার পরে আমরা অলরেডি R2 এর ভ্যালু কি 0 পেয়ে গেছি। তো 0 যখন পেয়ে যাব তখন আমাদের আর এটার কাজ করতে হবে না, এই স্টেপে আমরা অফ যাব। তো এই স্টেপে যদি আমরা অফ যাই, এখান থেকে আমরা ভ্যালু পাচ্ছি কত ইনিশিয়ালি, বলেন তো? এই স্টেপে আসার পর আমরা ভ্যালু পাচ্ছি কত? এখানে কি আর টি এর ভ্যালু ফাইন্ড আউট করতে হবে? হুম, আবার একবার বললে তখন ফাইন্ড আউট করতে পারবে। এখন ম্যাম কোশ্চেন তো নাই, তাহলে ফাইন্ড আউট করা যাবে। আচ্ছা, এখানে আমাদের কি আর টি এর ভ্যালু ফাইন্ড আউট করার দরকার আছে কিনা সেটা জিজ্ঞাসা করছি। না আমি বললাম যে কোশ্চেন তো নাই আমাদের এখানে। হ্যাঁ, এখানে কোশ্চেন আর নাই, সো এখানে আর টি এর ভ্যালু লাগবে না ম্যাম লাগবে না। ওকে, তো যদি না লাগে শেষ, আমরা এই স্টেপে শেষ করে ফেলবো। শেষ করে এখন দেখেন এখান থেকে আমরা কত পাচ্ছি, -5। তো ভ্যালুটা যখনই হচ্ছে মাইনাসের দিকে চলে আসবে তখন আমাদের কাজ হচ্ছে আমরা যার সাথে মড করতেছি তার থেকে হচ্ছে এই 5টাকে মাইনাস করে দেওয়া। ওকে, যদি এটার ভ্যালুটা -5 না এসে যদি +5 আসতো তখন আমরা কি করতাম, এখান থেকে পজিটিভ ভ্যালু 5ই রেখে দিতাম। তার মানে কি 5 ইনভার্সের মানে মাল্টিপ্লিকেটিভ ইনভার্স করলে হচ্ছে আমরা এখান থেকে 5 পেতাম। বাট দ্য থিং ইজ, যেহেতু এখানে -5 আসছে, সো -5টাকে কি করতে হবে, 26 যার সাথে মড করতেছি এই 26 এর সাথে এটাকে মাইনাস করে দিতে হবে। সো মাইনাস করে দিলে এখান থেকে আমরা কত পাবো, 21 পাবো। তো আলটিমেটলি এই 5 ইনভার্স যে ছিল সেই 5 ইনভার্স মানে মাল্টিপ্লিকেটিভ ইনভার্স হচ্ছে কত, এখান থেকে 21। সো এখন এই 21 এর সাথে আমাদেরকে মড করতে হবে 26 দিয়ে। 26 দিয়ে মড করার পরে আমরা যে রেজাল্টটা পাবো, আলটিমেটলি 21 কে মড যদি আমরা করি 26 দিয়ে, সো এটার রেজাল্ট ডেফিনেটলি কত আসবে, 21ই আসবে। বোঝা গেছে? জি ম্যাম। ওকে, তো দিস ইজ দ্য মাল্টিপ্লিকেটিভ ইনভার্স। তো এখন আমরা দেখি মাল্টিপ্লিকেটিভ ইনভার্সটা আমাদের কেন দরকার হবে বা কোথায় দরকার হবে। ম্যাম এখানে 81 এর মান +5 থাকলে সেক্ষেত্রে শুধু 26 দিয়ে হ্যাঁ, আবার করতে মত করতে তখন হবে। হচ্ছে হ্যাঁ মাল্টিপ্লিকেটিভ ইনভার্সে যেটার যদি ভ্যালু পজিটিভ চলে আসে তাহলে যেটা থাকবে সেটাই হচ্ছে ওইটার মাল্টিপ্লিকেটিভ ইনভার্স। বোঝা গেছে? জি ম্যাম। ওকে, আচ্ছা, এখন এই মাল্টিপ্লিকেটিভ ইনভার্স বা মাল্টিপ্লিকেটিভ কেন আমাদের দরকার, কারণ আমরা যখন এই যে মাল্টিপ্লিকেটিভ সাইফারিং যখন করব তখন মাল্টিপ্লিকেটিভ সাইফারিং এর জন্য আমাদের ফর্মুলাটা হচ্ছে এরকম, সরি। তো আমরা যখন এনক্রিপশন করব, এনক্রিপশনের জন্য আমাদের সাইফার টেক্সটের ফর্মুলাটা হচ্ছে এটা P*K তার সাথে mod of 26। আবার যখন আমরা ডিক্রিপশন করব, ডিক্রিপশনের জন্য আমাদের ফর্মুলাটা হচ্ছে এটা P*K ইনভার্স তার সাথে হচ্ছে কি mod of 26। ওকে, সো এই যে এখান থেকে ইনভার্স ফাংশনের জন্য ভ্যালুটা ফাইন্ড আউট করার জন্য আমাদের ইনভার্স ফাংশনের দরকার হবে। তো এখন আমি যদি একটা সিম্পল একটা এক্সাম্পল দেখাই, আরে হোয়াইট বোর্ড ওপেন হচ্ছে না। ওকে, সো এখন মনে করেন আমরা মাল্টিপ্লিকেটিভ ইনভার্স করতেছি, আমাদের মাল্টিপ্লিকেটিভ ইনভার্সের জন্য আমাদের ফর্মুলা কি, মাল্টিপ্লিকেটিভ সাইফার।
আমাদের এটার নাম হচ্ছে মাল্টিপ্লিকেটিভ সাইফার। সো সাইফারের জন্য এনক্রিপশনের জন্য ফর্মুলা হচ্ছে এরকম। তখন আমরা সাইফার টেক্সটে কনভার্ট হব, তখন হচ্ছে পি মাল্টিপ্লিকেশন অফ কে, তার সাথে হচ্ছে mod 26। আবার যখন আমরা এখান থেকে প্লেন টেক্সটে কনভার্ট হব, তো প্লেন টেক্সটের জন্য আমাদের ফর্মুলাটা হচ্ছে এরকম, সি মাল্টিপ্লিকেশন অফ কে ইনভার্স। ঠিক আছে, এখানে সি বা কে যে সি বা পি যে কোনোটাই ব্যবহার করা যায়, তার সাথে হচ্ছে mod 26 কে ইনভার্স। ওকে, তো এখন মনে করেন আমরা হচ্ছে হাই হাই নামে আমাদের একটা হচ্ছে প্লেন টেক্সট আছে। এখন এই প্লেন টেক্সটটাকে আমরা হচ্ছে সাইফার টেক্সটে কনভার্ট করব, যার জন্য আমরা ধরে নিচ্ছি আমাদের কি 5। তো যেহেতু কি 5 দেওয়া আছে, সো ডেফিনেটলি আমরা হচ্ছে এটা ইজিলি ফাইন্ড আউট করতে পারবো। এইচ এর জন্য ভ্যালু হচ্ছে কত, এ বি সি ডি ই এফ জি এইচ 7, তাই না? সো 7 তার সাথে হচ্ছে মাল্টিপ্লিকেশন অফ 5 তার সাথে mod 26, তাহলে কত হয়? 5 সাথে 35, 35 এর সাথে 26 mod করলে কত আসে? 9 ম্যাম। 9 আসে। ওকে, তারপর আমি একটু দেখি 5 mod 26, হ্যাঁ 9 আসে। ওকে, সো 9, তাহলে 9 এর জন্য এখন আমাদের কিওয়ার্ড কত বলেন তো? যে মনে হয় যে, হ্যাঁ। এখন সেম প্রসেসে আই এর জন্য যখন করব, আই এর জন্য ভ্যালু কত? 8 আই, হ্যাঁ 8 মাল্টিপ্লিকেশন অফ 9 হলে তো মনে হয় আই হয়। 9 হলে আই হবে কেন? 0 থেকে শুরু না? হ্যাঁ ম্যাম, জি ম্যাম ঠিক আছে। হ্যাঁ। জি ম্যাম ঠিক আছে। ওকে, আচ্ছা এখন বলেন তো এটা কত আসবে? 5 8 14 40, আসবে। 14 মনে হয়। কত 14? জি, তাই তো মনে হচ্ছে আমার। ওকে, মনে হলে তো হবে না, ক্লিয়ার বলেন। আচ্ছা দাঁড়ান আমি করে দেখি। 14, 40 থেকে 26 গেল 14। ও হবে ম্যাম, এটাতে 14 হলে। হ্যাঁ, কত আসবে? ও ওকে, সো এখানে আমরা হাইয়ের জন্য পাচ্ছি কত? জে আর ও। এখন সেম প্রসেসে যখন আমরা ইনভার্স ফাংশন করব, জে এর জন্য আমরা কত জানি? 9, সো 9 তার সাথে মাল্টিপ্লিকেশন। এখন মাল্টিপ্লিকেশন আমরা কত করব বলেন তো? 5 এর ইনভার্স, সো 5 এর ইনভার্স এখান থেকে আমরা কত পাইছি? 21, সো 21 তার সাথে mod 26। তো আলটিমেটলি এটা ক্যালকুলেশন করলে কত আসে? 21 মাল্টিপ্লিকেশন হচ্ছে কত? 9 তার সাথে হচ্ছে mod 26, 7। সো এখান থেকে করলে কত আসতেছে? 7। তাহলে এটা ডিক্রিপশন যখন আমরা করতেছি তখন এখান থেকে কত পাচ্ছি? 7, which means 8, তাই না? ওকে, তো সেম প্রসেসে আবার যখন আমরা 14 এর জন্য করব, তো 14 মাল্টিপ্লিকেশন অফ 5 ইনভার্স, সো 5 ইনভার্স হচ্ছে কত? 21 তার সাথে mod 26 করলে এখান থেকে কত পাবো? আবার 8 পাবো, তাই না? সো 8 মিন্স আই চলে আসতেছে। ক্লিয়ার? এই লাস্টের পার্টটা এটা আবার ইনভার্স করছেন, ওই জায়গাটা বুঝি না ম্যাম। মানে কিভাবে করছেন সেটা বুঝছি, কিন্তু মানে কেন আবার ইনভার্স করলাম কেন সেটা বুঝি না। ইনভার্স করলাম কেন? কারণ হচ্ছে এই যে দেখেন আমাদের এই ফর্মুলাটাতে কি আছে? ডিক্রিপশনের ফর্মুলাতে কে ইনভার্স, সো কে মানে কি? আমাদের কিওয়ার্ডটা, তাই না? সো এই কিওয়ার্ডটাকে আমাদেরকে কি করতে হবে? ইনভার্স করতে হবে। তো সেটাই ইনভার্সের অপারেশন হচ্ছে কোনটা? এই যে এই প্রসেসটুকু, ম্যাম ঠিক আছে? তাহলে
মাল্টিপ্লিকেটিভ সাইফার করতে গেলে আমাদের তাহলে পুরো প্রসেসটা আবার করতে হবে যে এক্স্যাক্টলি, হ্যাঁ, যখন হচ্ছে আমরা শুধুমাত্র ডিক্রিপশন করব, ডিক্রিপশনের জন্য জাস্ট এই সি এর প্রসেসটা দিলেই আমরা হচ্ছে এনক্রিপশন করতে পারবো। ঠিক আছে, এনক্রিপশন যখন হচ্ছে প্লেন টেক্সট থেকে সাইফার টেক্সটে কনভার্ট করতে বলবে। সরি, বাট যখন আমাদেরকে সাইফার টেক্সট থেকে হচ্ছে প্লেন টেক্সটে কনভার্ট করতে বলবে, তখন কিন্তু এই যে এই ফর্মুলাটা ব্যবহার করতে হবে। আর এই ফর্মুলাটা ব্যবহার করলে আমাদের ইনভার্স অপারেশন থাকতেছে। সো ইনভার্স অপারেশনের জন্য আমাদেরকে এই কিওয়ার্ডের যে ইনভার্স ভ্যালুটা আছে সেটা ধরে তখন হচ্ছে এই যে ইনভার্সের জন্য ক্যালকুলেশনটা করতে হবে। ক্লিয়ার? জি ম্যাম। ওকে, তাহলে আমি একটা করতে দেই এখন, ছোট একটা ওয়ার্ড দেই। কি দিব? ক্যাট দিলাম। ঠিক আছে, এইটাকে হচ্ছে দুইটাই করবেন। প্রথমে হচ্ছে ডিক্রিপশন করবেন, ডিক্রিপশন করে আগে দেখবেন যে কি আসে, দেন হচ্ছে সেটার আবার এনক্রিপশন করবেন। এখানে কিওয়ার্ড দেই। আচ্ছা, কিওয়ার্ডের যে বিষয়টা, যখন মাল্টিপ্লিকেটিভ সাইফার করতে দিবে তখন অবশ্যই মাল্টিপ্লিকেটিভ সাইফারের জন্য আমাদের কিওয়ার্ড গুলার যে যে কোনো একটা ভ্যালু হচ্ছে প্রাইম নাম্বার থাকতে হবে। ঠিক আছে, প্রাইম নাম্বার ছাড়া মাল্টিপ্লিকেটিভ সাইফারে ডিক্রিপশন করা যাবে না। তো এখানে হচ্ছে আমি দিয়ে দিলাম হচ্ছে 7। ওকে, কিওয়ার্ড হচ্ছে এখন 7। সো ক্যাটের জন্য কিওয়ার্ড 7 দিয়ে করেন। ম্যাম আর টুতে যে 5 দিন না, বুঝি নাই। আর টুতে মানে কোশ্চেন তো 5 আর হুম, 1 6 আর 2 তো 5 দিলেন কেন? আর 2 তে 5 দিছি কারণ আমাদের এখানে কিওয়ার্ড কত ছিল? 5। ঠিক আছে, প্রথমে হচ্ছে আর 1 এ আমরা বসাবো যাকে দিয়ে মড করতেছি সেই ভ্যালুটা, আর আর 2 তে বসাবো হচ্ছে যেটা আমাদের কিওয়ার্ড হিসেবে দেওয়া থাকবে সেটা। দেন হচ্ছে এটাকে এটা দিয়ে ভাগ করতে হবে। ভাগ করার পর যে রেজাল্টটা পাবো সেই রেজাল্টটা লিখবো হচ্ছে কোশিনেট মানে রেজাল্ট হিসাবে, আর যেটা রিমাইন্ডার থাকবে সেটা লিখবো হচ্ছে আর এ। ক্লিয়ার? হুম, জি ম্যাম বুঝতে পারছেন? ওকে, ঠিক আছে, তাহলে করেন। আমি এটা রিমুভ করতেছি না, এটা এখানেই থাকতেছে। এটা দেখে দেখে এখান থেকে হেল্প নিয়ে করেন।
হয়েছে কারো? করতেছেন নাকি বসে আছেন? করতেছি ম্যাম। ওকে, শেষ হলে বললেন। ম্যাম সাইফার টেক্সট হয়েছে ম্যাম। ওকে, সার্ভার টেক্সটে কি আসছে বলেন? ও এ ডি। ও, কি কি আসছে? ও এ ডি। ও এর জন্য এই আসছে। জি ম্যাম, জিরো তো হয়। হ্যাঁ, 0 এ, তারপর টি এর জন্য ডি আসছে ম্যাম। ডি। ওকে, এখন এটার হচ্ছে ইয়ে করেন, আবার এনক্রিপ্ট করে দেখেন ক্যাট আসে কিনা। আর হচ্ছে 7 ইনভার্সের ভ্যালু কত আসে বললেন? 15 আসছে ম্যাম। 15 আসছে। ওকে, দ্যাটস গুড। জি। ঠিক আছে, তাহলে করেন এখন।
মিলছে ম্যাম। শেষ আসছে ওএডি থেকে ক্যাট। হ্যাঁ ম্যাম আসবে তো। হ্যাঁ ওকে, তো সবার হয়েছে? আমি 7 ইনভার্সটা পারতেছি না। 7 ইনভার্সটা পারতেছেন না? এই যে না। সেম প্রসেসে 7 আগে বসাবেন R2 তে, তারপর 26, তারপর হচ্ছে কত 7 দিয়ে ইয়েকে কতবার যায়? 3 7 21, তাই না? 3 বার পরে আচ্ছা 5 থাকে। হ্যাঁ, আচ্ছা কে করছেন? জি ম্যাম কারটা জানি করছি ম্যাম। হলো মামুন। জি ম্যাম। ওকে, মামুন কি পিসিতে করছেন না হাতে কলমে? ম্যাম খাতায় করছি ম্যাম। খাতায় করছেন, আচ্ছা ঠিক আছে তাহলে। ওইটা ছবি তুলে যদি শেয়ার করো তাহলে একটু দেখা যাচ্ছে। আচ্ছা সমস্যা নয়, আমি হচ্ছে দেখাই দিচ্ছি। ওকে, আমি দেখাই দিব নাকি মামুনের কাছ থেকে আপনারা শেয়ার করে নিয়ে নেবেন, কোনটা? ম্যাম আপনি করে দেন ম্যাম। ওকে ওকে, সো ফার্স্টে আমাদের যেটা করতে হবে, আমাদের কি কি লিখতে হবে বলেন তো? কিউ, দেন হচ্ছে R1, তারপর হচ্ছে কি R2, দেন হচ্ছে R। ওকে, এরপরে যে পোর্শনটা আছে সেখানে আমরা লিখবো হচ্ছে T1, দেন হচ্ছে T2, দেন হচ্ছে কত T। ওকে, তো এবারে আমরা জানি আমরা মোড করতেছি কত দিয়ে? 26 দিয়ে, তাই না? সো 26টা কোথায় বসাবো? R1 এ বসাবো। আর আমাদের ভ্যালু কোনটা আছে, কাকে আমরা হচ্ছে ইনভার্স করতেছি? 7 কে করতেছি, সো 7টা হচ্ছে এখানে বসাবো। এখন দেখেন 7 দিয়ে 26 কে ভাগ করলে কতবার যায়? 3 বার যায়। 3 7 21, 22 23 24 25 26, 5 হচ্ছে কি থাকে? রিমাইন্ডার, তাই না? এটাই তো। জি ম্যাম। ওকে, এরপরে ইনিশিয়াল স্টেজে আমরা কি করব? T1 এর ভ্যালু 0 আর T2 এর ভ্যালু হচ্ছে কত? 1। আর T এর ভ্যালু ফাইন্ডিংস এর জন্য ফর্মুলাটা ছিল এরকম, T ইকুয়ালস টু T1 মাইনাস Q ইনটু হচ্ছে কি T2। এখন সেম প্রসেসে হচ্ছে গিয়ে ক্যালকুলেশনটা করেন। এখানে T1 মানে হচ্ছে কত? 0। সো ফর দ্য ফার্স্ট স্টেজ 0, তার সাথে হচ্ছে মাইনাস কিউ এর ভ্যালু হচ্ছে 3, তার সাথে মাল্টিপ্লিকেশন 1। সো আলটিমেটলি এখান থেকে রেজাল্ট পাবো হচ্ছে আমরা -3। সো এইখানে টি এর ভ্যালু বসবে কত? -3, ঠিক আছে? জি ম্যাম। ওকে, তো এরপরের স্টেপে গিয়ে আমরা কি করব? জাস্ট ভ্যালু গুলাকে এক ঘর করে শিফট। সো এখানে যেটা R2 এর ভ্যালু ছিল সেটা হচ্ছে R1 এ চলে আসবে, দেন এখানে R এর যে ভ্যালুটা ছিল সেটা হচ্ছে R2 তে চলে আসবে। R2 এর ভ্যালু R1, R এর ভ্যালু R2। এখন আবার সেম প্রসেসে 5 দিয়ে 7 কে ভাগ করতে হবে। সো 5 দিয়ে 7 একবারই যায়, 5 একে 5 6 7, সো রিমাইন্ডার হিসেবে থাকতেছে কত? 2। আবার এখানেও সেম প্রসেস, T2 চলে যাবে T1 এ, আর T চলে আসবে কোথায়? T2 তে, which is -3। এরপর আবার সেম প্রসেসে হচ্ছে টিটা ক্যালকুলেশন করেন, করে দেখেন কত আসে। সো ক্যালকুলেশন করার পর যে ভ্যালুটা আসবে সেটা আবার আমরা এখানে বসাবো। তারপরে আবার হচ্ছে আমরা ঘরটাকে শিফট করব, ঠিক আছে? এরকম করতে করতে যেই পজিশনে হচ্ছে আমরা T2 এর ভ্যালু R2 এর ভ্যালু যে পজিশনে আসলে আমরা 0 পাবো, আর হচ্ছে R1 এর ভ্যালু হচ্ছে আমরা 1 পেয়ে যাব, সেই পজিশনে আমরা স্টপ হয়ে যাব। ওই পজিশনে স্টপ হওয়ার পরে এখান থেকে যখন শিফট করব, শিফট করে দেখব ঠিক এই পজিশন বরাবর আমাদের T1 এর ভ্যালু কত আছে। দেন T1 এর যে ভ্যালুটা থাকবে সেটাকে কি করতে হবে? আমাদের যে ভ্যালুটা ছিল মড করতে বলছিল যাকে দিয়ে, তার সাথে হচ্ছে মাইনাস করে ফেলতে হবে। সো এখান থেকে যে ভ্যালুটা পাবো সেটাকে যদি আমরা 26 দিয়ে মাইনাস করি, তাহলে যে অ্যান্সারটা আসবে সেটাই হচ্ছে কি আমাদের 7 ইনভার্সের ভ্যালু। ক্লিয়ার? ম্যাম আমার 5 আসে পরে ম্যাম মাইনাস করে 21 আসে আবার। 5 আসার পরে কত আসে? আবার তো মাইনাস করে দিলে তো 21 আসে আগেরটার মতোই। কেন? এই যে 5 এর পরে হচ্ছে 5টা চলে আসবে এখানে, তারপরে হচ্ছে কি 2টা চলে আসবে এখানে, তাই না?
সো 2 দুগুণে 4, এখান থেকে থাকতেছে কত 1, এরপরে হচ্ছে 2 চলে আসবে এখানে, 1 চলে আসতেছে এখানে, সো 2 একে 2 নাকি? জি তো ম্যাম। এখানে জি কত ম্যাম, আর বসবে? এমআই 2 আর এমআই 2 আর এখানে বসতেছে কত 0, সো আলটিমেটলি এই পজিশনে এসে এটা স্টপ হয়ে যাবে। এটা হয়ে যায়। ঠিক আছে, সো এই পজিশন পর্যন্ত আমরা দেখবো যে এখান থেকে ভ্যালু গুলা কত কত আসে। সো এটা হচ্ছে সেকেন্ডের জন্য, সো সেকেন্ডের জন্য কত আসে এখান থেকে, টি এর ভ্যালু বলেন তো মামুন, টি এর ভ্যালু কত মাইনাস আসছে? 4 ম্যাম, মাইনাস সরি ম্যাম 4 আসবে শুধু। 4 4 আসবে, আসবে ম্যাম, 4 জি ওকে। ম্যাম। সো এরপরে এখানের ভ্যালু আসতেছে হচ্ছে -3, আর এটার ভ্যালু আসবে কত 4, আর ওইটার ভ্যালু আসতেছে কত -11 -11 ম্যাম। -11, ওকে। সো এরপরে যখন আবার আমরা শিফট করতেছি তখন এখানে চলে আসবে 4, তারপর চলে আসতেছে -11, তারপরে আর মোট সংখ্যা চলে আসবে ম্যাম লাস্ট একটা 26। 26, হ্যাঁ। তো এরপরে হচ্ছে ফাইনাল স্টেপে আসার পরে এখানে চলে আসতেছে -11, দেন চলে আসতেছে কত 26। তো এই পজিশনেই আমরা কি স্টপ হয়ে যাব। সো যেহেতু এটার ভ্যালু কত আসছে -11, সো আলটিমেটলি এটাকে কি করতে হবে 26 থেকে মাইনাস করতে হবে। সো 26 -11 করলে কত পাই আমরা 15। ক্লিয়ার? হুম, ঠিক আছে। ঠিক আছে, জি ম্যাম। ওকে। সো এভাবে করে হচ্ছে আমরা মাল্টিপ্লিকেটিভ সাইফার করব। মাল্টিপ্লিকেটিভ সাইফার আর হচ্ছে এরপরের যেটা আছে সেটার নাম হচ্ছে অ্যাফেইন সাইফার। সো অ্যাফেইন সাইফারটাও হচ্ছে মাল্টিপ্লিকেটিভ সাইফারের মতোই, কোয়াইট সিমিলার। সো অ্যাফেইন সাইফারটা হচ্ছে বেসিক্যালি অ্যাডিটিভ সাইফার আর হচ্ছে মাল্টিপ্লিকেটিভ সাইফারের একটা মিক্স আপ। ওকে, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে বইটা? হ্যাঁ ম্যাম। না ওকে। ম্যাম। আচ্ছা, ওকে। So yeah, this is the affine cipher. So affine cipherটা হচ্ছে দেখেন অ্যাফেইন সাইফারটা হচ্ছে মূলত মাল্টিপ্লিকেটিভ সাইফার এবং হচ্ছে কি অ্যাডিটিভ সাইফারের মিক্স আপ। তো এখানে যেটা হবে, এখানে পেয়ার অফ কি থাকবে। আগে আমরা যেগুলো দেখে আসছিলাম প্রত্যেকটাতে হচ্ছে একটা করে কিওয়ার্ড ছিল, বাট অ্যাফেইন সাইফারে হচ্ছে 2টা করে কিওয়ার্ড থাকবে। তো 2টা করে কিওয়ার্ডের মধ্যে প্রথম হচ্ছে আমরা যে পোর্শনের কাজ করব সেটা হচ্ছে P×K1, তার সাথে প্লাস হবে হচ্ছে K2। এখানে 2টা আলাদা করে ফর্মুলা দেখাইছে, তো আমি 2টা আলাদা করে যদি না লিখতে চাই আমরা হচ্ছে ফর্মুলাটা এইভাবে লিখবো। C ইকুয়ালস টু আমাদের প্রথমে হচ্ছে P, তার সাথে মাল্টিপ্লিকেশন হচ্ছে K1 এর ভ্যালু, দেন এটার মাল্টিপ্লিকেশনের অ্যান্সারের সাথে K2 যেটা থাকবে সেটা প্লাস করব। প্লাস করার পরে এই হোল অ্যান্সারটাকে মড করব হচ্ছে 26 দিয়ে। সো মড 26, এইটা হচ্ছে আমরা যখন কি কাজ করব, সাইফার করবেন। সাইফার টেক্সটে কনভার্ট করব, তখন হচ্ছে আমরা এই ফর্মুলাটা ব্যবহার করব। আবার সেম প্রসেসে আমরা যখন প্লেন টেক্সটে যাব, মানে সরি, যখন হচ্ছে আমরা ডিসক্রিপশন করব, ডিসক্রিপশনের জন্য ফর্মুলাটা হচ্ছে এরকম। এখানে আগে হচ্ছে মাল্টিপ্লিকেশন করছি, পরে হচ্ছে প্লাস করছি, আর যখন আমরা ডিসক্রিপশন করব তখন আগে মাইনাস করতে হবে, which means C minus K2, না সরি C multiplication of K1 inverse।
কই গেল K1 K1 এর সাথে হচ্ছে তখন আমরা ইনভার্স করব, দেন এটার রেজাল্টের সাথে মাইনাস করব হচ্ছে K2 টা। ও না সরি, আগেরটাই তো ঠিক ছিল, কি বলতেছি আমি, মাথা নষ্ট হয়ে গেছে আমার। ডিক্রিপশন একটু হ্যাঁ, কমপ্লেক্স। ডিক্রিপশনেরটা হচ্ছে গিয়ে আগে মাইনাসটা হবে, তারপরে হচ্ছে ইনভার্স ফাংশনের কাজ হবে। তারপরে হচ্ছে আমরা মড করব 26 দিয়ে। ওকে, ঠিক আছে। সো এইরকম থাকবে। এখন এখানে K1 আর K2 কোনটা ধরবো, আগে যেরকম একটা করে কি দেওয়া ছিল, এখন কিটা দেওয়া থাকবে এইভাবে। কি সাপোজ একটা হচ্ছে 5 আর একটা হচ্ছে 9, ঠিক আছে, এরকম দেওয়া থাকবে। তো যেটা ইনভার্স করতে হবে সেটা অবভিয়াসলি আমাদের হচ্ছে প্রাইম নাম্বার থাকতে হবে। সো এরকম থাকতেছে। তো এরকম যখন থাকবে তখন আমরা K1 ধরবো প্রথমটাকে, আর K2 ধরবো হচ্ছে কোনটা, সেকেন্ডটাকে, অলওয়েজ। তো জিনিসটা যদি এরকম থাকতো, মনে করেন কিওয়ার্ড হচ্ছে গিভেন আছে এখানে, একটা দেওয়া আছে হচ্ছে 37, আরেকটা দেওয়া আছে মনে করেন 56, তাহলে এখানে K1 হচ্ছে 37 আর K2 হচ্ছে কত, 56। সো ডেফিনেটলি যখন আমাদেরকে ডিক্রিপশন করতে বলবে, আগে ইনভার্স ফাংশনটা ফাইন্ড আউট করে নিতে হবে, তারপরে হচ্ছে সেই অনুযায়ী কাজ করতে হবে। ওকে, ক্লিয়ার? জি ম্যাম। আচ্ছা, এখন আপনারা হচ্ছে কিওয়ার্ডটা ব্যবহার করে নিজেরা করতে পারবেন, দেখি আগে করেন তো নিজেরা, আমি এটা না দেখাই দেই। এখানে আপনারা হচ্ছে হাইড এই ওয়ার্ডটাকে ফার্স্ট হচ্ছে এনক্রিপশন করেন ইউজিং দা এফএইন সাইফার। কিওয়ার্ড হচ্ছে এই যে 5 আর 9 ধরেন, দেখি কত আসে। প্রথমে সাইফার টেক্সটটা বের করবেন, বের করে বললেন কি আসে।
ম্যাম সাইফার হয়েছে ম্যাম। ওকে, বলেন ভ্যালু কত আসছে সাইফার টেক্সটে? এস এস এক্স আসছে ম্যাম। এস এক্স। ওকে, তারপরে প্লেন টেক্সটের জন্য তার আগে বলেন তো এই যে কে কে ওয়ান ইনভার্সের ভ্যালু কত আসছে এটা 5 করছেন? না ম্যাম 5 ধরে রাখছি ম্যাম, এখনো করি না ম্যাম প্ল্যান টেক্সট। ওকে, 5 এর জন্য আমরা আগে করছিলাম না? M21 না আগে বের হ্যাঁ, করছিলাম। 5 এর জন্য হচ্ছে আমরা হ্যাঁ আগে ম্যাম করছিলাম। সো কে1 ইনভার্সটা আমরা 5 এর জন্য কত পেয়েছিলাম? 21। সো এটা হচ্ছে এখন 21 ধরে করবেন, করলেই দেখবেন যে আবার হাই চলে আসছে। বোঝা গেছে? হুম, জি ম্যাম জি কে পারবেন? পারবো ম্যাম। আচ্ছা, ওকে, আজকে তাইলে আর না দেখাই, বেশি দেখাইলে পরে ব্যাস লাগাই ফেলবেন, নাকি দেখাবো আর? হুম, আচ্ছা থাক, আজকে এতটুকু থাক, আর বেশি না দেখাই। আচ্ছা, এখন আমি আপনাদেরকে কিছু এক্সারসাইজ করতে দিব, ঠিক আছে? ক্লাসরুমে আপলোড করে দিব। ম্যাম একটা জিনিস আমি শেয়ার করতে চাচ্ছিলাম আর কি। হ্যাঁ বলেন। ম্যাম আমি মানে একটা জিনিস করছি তো আর কি, ওই মেথডটা একটু দেখাতে চাচ্ছিলাম আর কি। হ্যাঁ দেখান। ম্যাম দেখা যাচ্ছে ম্যাম? হ্যাঁ দেখা যাচ্ছে। দেখুন তো এটা হয়েছে নাকি কি। এটা কি করছেন? এটা মনো আলফাবেটিক সাইফারে করছি আর কি। কত নাম্বার স্কিপ করে করছেন? 5। 5। ওকে, তাহলে হচ্ছে টি এর পরে 1 2 3 4 5 ওয়াই আসছে, ঠিক আছে? ও এর জন্য 1 2 3 4 5 টি। ওকে, ডি ডি এর জন্য হচ্ছে 1 2 3 4 5 আই। ওকে, এ আচ্ছা, এফ কে ওয়াই 1 2 3 4 5 ডি, ঠিক আছে? আই আচ্ছা, এন ওকে, এস 5 এক্স। ওকে, টি 1 2 3 4 1 2 3 4 5 ওয়াই। টি এর জন্য ওয়াই, এই যে মনো অ্যালফাবেটিকে টি এর জন্য একবার ওয়াই পেয়ে গেছেন না? জি জি জি। পরেরটাতে আর টি এর জন্য ওয়াই আনা যাবে না। তাহলে টি এর জন্য কি আনবো ম্যাম তখন? তখন হচ্ছে এই যে প্রথমবারে যখন রাইট সাইডে যাচ্ছেন, এর পরের বারের জন্য হচ্ছে লেফট সাইডে যাইতে হবে। বুঝতে পারছেন? মানে ডিক্রিপশনের সময় আমরা যে প্রসেসটা করি, ঠিক আছে? হ্যাঁ তো বুঝতে মনো পারছি, বুঝতে পারছি। অ্যালফাবেটিক সাইফার যেহেতু কোনো মেথড সে ফলো করতেছে না, দ্যাটস ওয়াই আমরা প্রথমে যখন সরি, তো মনো মানে হচ্ছে কি একটার জন্য একটা লেটার একবারই মনো ব্যবহার মিন্স হবে। 1, হ্যাঁ মনো মিন্স হলো 1। হ্যাঁ 1। সো টি এর জন্য একবার যখন আমরা ওয়াই পেয়ে যাচ্ছি, পরবর্তী তার টি এর জন্য ওয়াই আর আসবে না। তখন টি এর জন্য কত আসবে? 1 2 3 4 5, তখন টি এর জন্য ও আসবে। বোঝা গেছে? আচ্ছা জি ম্যাম, তাহলে এই মেথডটা ভুল গেছে তাই তো আর কি। হ্যাঁ, এর পরের বার ধরেন আবার যদি কোথাও টি মানে আবার যদি আসতো রিপ্লেস হয়ে, তখন আপনি হচ্ছে ডান পাশেও 5 ঘর গেছেন, বাম পাশেও 5 ঘর গেছেন, তো এখন আর কোন ঘর যাবেন? এরপরে 5 ঘরের পরে আরো 5 ঘর যাইতে হবে প্রথমে ডান পাশে, মানে 5 5 10 ঘর। ম্যাম তাহলে তো মনো আলফাবেটিক সাইফারে বড় বড় হ্যাঁ, কোনো মনো কোনো অ্যালফাবেটিক লেখা সাইফারে দেওয়া যাবে। কাউন্টিংটা অনেক বেশি হবে, ঠিক আছে? প্রথমে 5 লেফট, পরের 5 রাইট, তারপর যদি আবার রিপিটেশন আসে তাহলে হচ্ছে 5 5 10। সো লেফট রাইট সাইডে প্রথমে 10, এরপর যদি আবার রিপিটেশন আসে তাহলে আবার হচ্ছে লেফট সাইডে 5 5 10, ঠিক আছে? এরকম তাহলে করে তো যাইতে এখানে থাকবে। 26টা ওয়ার্ডের বেশি কোনো মানে সেন্টেন্স বা পাঠানো যাবে না। না, বানানো যাবে না, তখন হচ্ছে যে কাউন্টিং করে করে আসতে হবে। মনে করেন আই আছে, আই হচ্ছে গিয়ে 10 এর জন্য আছে, তো 10 হচ্ছে কিভাবে যাবেন? এইচ, তারপর এইভাবে কাউন্ট করে করে 1 2 3 4 5 6 7 8 9 10, তার মানে আই এর জন্য তখন আসবে কত? ওয়াই। ওকে, এইভাবে যখন এ চলে আসতেছে, এরপরে আবার লেফট সাইডে কোথায় যাব আমরা? আবার জেড থেকে শুরু করব, জেড ওয়াই।
ঠিক আছে, আবার রাইট সাইডে যখন যাব জেড যদি চলে আসে তাহলে জেড এর পরে আবার স্টার্টিং হবে এ থেকে। জি আচ্ছা ঠিক আছে। বোঝা গেছে? জি ম্যাম। ওকে ওকে, আর কারো কোনো কোশ্চেন? কোনো কোশ্চেন নাই? ওকে, তাহলে আমি কিছু এক্সারসাইজ করতে দিব আপনাদেরকে, ওইগুলো সবাই করে আমরা নেক্সট ক্লাসে সেই এক্সারসাইজ গুলো ডিসকাস করব। ঠিক আছে? ওকে ম্যাম। জি ম্যাম। Okay, so that's all for today. See you in the next class. Allah Hafiz. হ্যালো হ্যালো ম্যাম। হ্যাঁ বলেন। হ্যালো ম্যাম, ওই যে মঙ্গলবার তো ক্লাস ছিল 10টা বাজে, পরে তো টাইম চেঞ্জ করছে না ম্যাম? মঙ্গলবারের ক্লাসটা 8:30 থেকে 10টাই আছে। ম্যাম ওই টাইমে বৃহস্পতিবারের আমার ক্লাসটা আরেকটা হচ্ছে ক্লাস আছে ম্যাম। মঙ্গলবারের ক্লাসের টাইম তো চেঞ্জ হয় নাই, মঙ্গলবারে যে টাইমে ছিল সেই টাইমেই আছে, 8:30 থেকে 10টা। ম্যাম আমার তো এখানে রুটিনে দেখাইতেছে যে 10টা বাজে ছিল। 10টা বাজে কি ছিল ক্লাসটা ছিল যে ম্যাম 10টা বাজে, পরে আপনি দিছেন 8:30। না না, এটা হচ্ছে 10টা বাজে ছিল না তো, এটা শুরু থেকেই 8:30 থেকেই ছিল, মঙ্গলবার আর হচ্ছে বৃহস্পতিবার। তাহলে আপনি মনে হয় অন্য সেকশনে, অন্য সেকশনটা সেকশনে একটু হতে দেখে পারে নিয়েন। এর সেকশনে 10টা থেকে ক্লাস। ও তুষার সেকশনটা আচ্ছা একটু দেখে নিয়েন, হ্যাঁ কোন সেকশনে আছেন। আপনি হলো জাহিদ আচ্ছা স্যারের ম্যাম। সেকশনে, ম্যাম জাহিদ স্যারের সেকশনে আপনি। ম্যাম সেকশন আমার ডিবি লেখা আছে। ডিবি সেকশন লেখা, বাট ডিবি জি ম্যাম। সেকশনে তো হচ্ছে 8:30 থেকে, শুরু থেকেই ছিল 8:30 থেকে, মঙ্গলবার এবং বৃহস্পতিবার। ওকে, জি আমি ম্যাম। হচ্ছে জি বৃহস্পতিবারের ম্যাম আমি ক্লাসটা একটু শুধু শিফট করে 1:30টায় করে দিছি। জি ম্যাম আমি একটু দেখে খোঁজ খবর নিয়ে ম্যাম আপনাকে জানাবো। ঠিক আছে, ওকে, আপনি হচ্ছে আপনার অ্যাডভাইজার অথবা প্রোগ্রাম কোঅর্ডিনেটরের সাথে একটু কন্টাক্ট করে নিয়েন। আচ্ছা থ্যাংক ইউ। ওকে ওকে, ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন, নেক্সট ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।